নিম্নচাপ সরে গেলেও মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় থাকার কারণে আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ জুলাই মাসের 17 তারিখ। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একাধিক জেলায় ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে মাঝে মধ্যে দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যেতে পারে। তো আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। এর মাঝে আবারও নতুন করে বৃষ্টির কোথায় কোথায় সম্ভাবনা তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো নিম্নচাপ আসছে কিনা তা নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গত সোমবার উপকূলবর্তী এলাকায় যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, যার কারণে টানা 3 থেকে 4 দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল, সেই নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পেরিয়ে এবং বিহার ঝাড়খণ্ড পেরিয়ে এই মুহূর্তে আজকে বৃহস্পতিবার সকালের দিকে দেখা যাচ্ছে নিম্নচাপের কেন্দ্রটি উত্তরপ্রদেশের এলাহাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার ফলে এলাহাবাদ, ফৈবাদ, সিংরাউলি, এদিকে কানপুর, ঝাঁসি, বিহারের পাটনা এই এলাকাগুলিতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি চলছে। গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি এ সমস্ত এলাকায়। তবে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই সরে যাওয়ার কারণে গতকাল দুপুরের পর থেকেই বাংলার আবহাওয়াতে সার্বিকভাবে উন্নতি লক্ষ্য করা গিয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটা বড় এলাকার আকাশ কিন্তু অনেকাংশে পরিষ্কার হয়েছে। যদি গতকালও দিনভর আকাশ মেঘলা ছিল এবং বিভিন্ন জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল, তবে আজকে বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে অনেকটা উন্নতি হবে এবং বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও আজকে বৃষ্টি হতে পারে, একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। প্রথমে একটু দেখে নেব মেঘলা আকাশটা আজকে কোথায় কেমন আকাশের অবস্থান রয়েছে, মেঘের পরিস্থিতি। তো আজকে বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে সকাল থেকে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই। মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এলাকাতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আজকে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, তার পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু সকাল থেকে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া একাংশ এবং উত্তরবঙ্গের মালদা লাগোয়া মুর্শিদাবাদের ধুলিয়ান এই সমস্ত এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তবে একটু বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আজকে পুরোপুরি আকাশ পরিষ্কার হবে না, মাঝে মধ্যে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে এবং মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আসুন আমরা একটু বৃষ্টি বজ্রমোড়ে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, তারপর দেখে নেব আগামী 5 দিনের আবহাওয়ার পরিস্থিতি। আজকে বৃহস্পতিবার সকাল থেকে আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও বৃষ্টি সেভাবে নেই। মূলত বৃষ্টি হলেও খুব হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় একটু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। আজকে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি এ সমস্ত জেলার বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টি হতে পারে। হাওড়ার দেখুন এদিকে চন্দননগর, খড়দা, বনগাঁ, পান্ডুয়া, উলবেড়িয়া, বরৈপুর, জয়নগর, তমলুক, কোলাঘাট, বালিচক, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, ঘুষকোড়া, দুর্গাপুর, বোলপুর, কাটুয়া এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। যদি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা নিতান্তই কম রয়েছে, বৃষ্টি হলে মূলত হালকা বৃষ্টি হতে পারে। এর মাঝে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম রয়েছে। আর এদিকে একেবারে সমুদ্র তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, নামখানা, ফেজারগঞ্জ, তার পাশাপাশি দীঘা, কাথি এই এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ খুবই কম হতে পারে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। বৃষ্টি হলে মূলত হালকা বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ মূলত আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, কোথাও কোথাও বৃষ্টি নাও হতে পারে। আজকে দিনভর বৃষ্টি হবে না বললেই চলে। আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা থাকছে, আজকে বেশিরভাগ এলাকাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। মাঝে মধ্যে ঢাকার কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণ বৃষ্টি হলেও হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে।
আগামী শুক্রবার কিছুটা বৃষ্টি হতে পারে। আগামীকাল 18 জুলাই 2-1টি জেলাতে বৃষ্টি বাড়তে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। যদিও গতকাল আগামীকাল সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। মালদা, দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আকাশ আগামীকাল শুক্রবার থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত পুরোপুরি পরিষ্কার থাকবে। বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশালের আকাশ পরিষ্কার থাকবে। তবে দুপুরের দিকে গিয়ে দেখা যাচ্ছে দুপুরের পরবর্তী সময় বিকেলের দিক হতে পারে নতুন করে আবারও এক দফায় বৃষ্টি হতে পারে। তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা, সেটা কিন্তু এখনও বাংলার ওপর সক্রিয়ভাবে অবস্থান করছে। এখনও বাংলার ওপর মৌসুমী অক্ষরেখার বেশ খানিকটা সক্রিয় থাকার কারণে আজকে এবং আগামীকাল শুক্রবার দুপুরের পরবর্তী সময় বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মালদা, দিনাজপুরে এই জেলাগুলিতে আগামীকাল শুক্রবার বা দুপুর বা বিকেলের দিক থেকে বা সন্ধ্যার মধ্যে বেশ খানিকটা হালকা মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং খুলনা, বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল শুক্রবার দুপুরের পরবর্তী সময় বা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে, এমনই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি 1 পশলা বৃষ্টি হতে পারে, কিছুক্ষণের বৃষ্টি, তারপর আবার আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে 19 তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, রোদ ঝলমলে আকাশ থাকবে। শনিবার থেকে আর বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না। তবে এর মাঝে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে। আগামী 19 তারিখ রাত থেকে শুরু করে 20-21 এই 2-3 দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে এবং টানা ভারী বৃষ্টিতে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। পাহাড়ে ধস নামারও আশঙ্কা। আগামী 19 থেকে 21 তারিখের মধ্যে পাহাড়ে ধস নামারও আশঙ্কা থাকছে। আগামী 19 থেকে 21 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তবে দক্ষিণবঙ্গে শনিবার থেকে শুরু করে মোটামুটি 24 তারিখ বা 23 তারিখ পর্যন্ত বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা নেই। মূলত আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা বাড়বে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আবারও কবে থেকে বৃষ্টি হবে আসুন দেখে নেব। তবে মাঝে এই কয়েকটি দিন বাদ দিলে আবারও বাংলার ওপর একটি দুর্যোগ কিন্তু আসছে। বেশ কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও লক্ষ্য করা যাবে। টানা 3 থেকে 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। নতুন করে দুর্যোগের কিন্তু একটা আশঙ্কা তৈরি হতে চলেছে। তার মূল কারণ হচ্ছে একটি গভীর নিম্নচাপ আবারও কিন্তু তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এবং সেই ঘূর্ণবাটি বা নিম্নচাপটি আবারও কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলবে বাংলার আবহাওয়ায়। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে। একটি থাইল্যান্ড উপসাগর থেকে বা চীন থেকে একটি নতুন সিস্টেম গভীর নিম্নচাপ, সেটা কিন্তু ধীরে ধীরে এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরতে থাকবে। ফলে প্রথমে সেটা মায়ানমার পেরিয়ে বাংলাদেশের চট্টগ্রাম এবং পরবর্তী সেটা খুলনা পেরিয়ে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ব্যাপক প্রভাব দেখাবে। এর পাশাপাশি একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 24 থেকে 26 তারিখের মধ্যে। ফলে এই দুটি ওয়েদার সিস্টেম একত্রিত হয়ে ব্যাপক প্রভাব ফেলবে বাংলার আবহাওয়াতে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 25 থেকে শুরু করে দেখুন কি অবস্থা। আগামী 25 থেকে শুরু করে 26, 27, 28 এই দিনগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এবং বাংলাদেশের রংপুরে ব্যাপক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। না ভারী বৃষ্টি, আবার নতুন করে প্লাবনের আশঙ্কা থাকছে, দুর্যোগের আশঙ্কা থাকছে। আগামী কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে 25 থেকে শুরু করে 26, 27, 28 এই দিনগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বিভিন্ন এলাকায়। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।